হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কাঠের উনুনে গরুর মাংসের শিক কাবাব রেসিপি। চলুন তাহলে আর দেরি না করে আজকের রেসিপিটা দেখে নেওয়া যাক। আজকের রেসিপির জন্য সর্বপ্রথম আমি গরুর মাংসগুলো ছোট ছোট পিস করে নিয়েছি। তারপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো, জিরে মরিচের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো আর 1 চামচ আদা রসুনের পেস্ট। এখন সমস্ত উপকরণ মাংসের সঙ্গে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। সমস্ত উপকরণ মাংসের সঙ্গে ভালোভাবে মিক্স করে নেওয়া হয়ে গেলে অ্যাড করে দিচ্ছি অল্প একটু ময়দা, পরিমাণ মতো সর্ষের তেল আর অল্প একটু বেসন। তারপর আবারও ভালোভাবে মিক্স করে নিচ্ছি। সমস্ত উপকরণ ভালোভাবে মাংসের সঙ্গে মিক্স করে নেওয়া হয়ে গেলে মা একটি লোহার স্টিকের মধ্যে একে একে মাংসের পিসগুলো গেঁথে নিচ্ছে। একটা লোহার স্টিকের মধ্যে প্রয়োজন মতো মাংস গেঁথে নেওয়া হয়ে গেছে শিক কাবাব বানানোর জন্য। সেম প্রসেসে বাকি লোহার স্টিকের মধ্যে মাংস গেঁথে নিচ্ছে। সমস্ত স্টিকের মধ্যে মাংস গেঁথে নেওয়া হয়ে গেছে। এখন মাংসগুলো পুড়িয়ে শিক কাবাব বানিয়ে নেওয়ার পালা। তার জন্য কাঠের উনুনে রান্না করে নেওয়ার পর যে গনগনে আগুনটা ছিল, ওই আগুনের মধ্যে শিক কাবাবগুলো পুড়িয়ে নিচ্ছে। একটু ঘুরিয়ে ঘুরিয়ে শিক কাবাবগুলো পুড়িয়ে নিতে হবে। এক পাশটা পুড়ে গেলে ভালোভাবে অপর পাশটা পুড়িয়ে নিচ্ছে। ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সমস্ত শিক কাবাব পুড়িয়ে নেওয়া হয়ে গেছে। দেখুন শিক কাবাবগুলো তৈরি হয়ে যাওয়ার পর ঠিক কেমন দেখতে হয়েছে। শিক কাবাবগুলো সার্ভ করার জন্য রেডি হয়ে গেছে, তাই কাঠের উনুন থেকে একে একে আমি শিক কাবাবগুলো তুলে নিয়েছি। এইভাবে সেম প্রসেসে খুব সহজেই আপনারা বাড়িতে শিক কাবাব রেসিপি বানিয়ে ফেলতে পারেন। আজকের রেসিপিটা এই পর্যন্তই। আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, হাবিবার রান্নাবাটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। ফিরে আসবো আবারও নেক্সট কোনো রেসিপি নিয়ে। সম্পূর্ণ রেসিপিটা দেখার জন্য ধন্যবাদ।